আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার কাছে শুক্রিয়া, সবাই অনেক আমাকে হেল্প করতেছে, অনেক আমাকে সাপোর্ট করতেছে। তা আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া রইল। তো সকালে নাস্তা বানাইছি, দেখাই নেই। রেগুলার খাবার না যদিও, ওই যে সাদামাটা খাবার, ভাজি, আলু ভাজি, রুটি, ডিটক্স ওয়াটার বানাইছিলাম, ওইটা একটু সবাই খায়। কালো জিরা খাই একটু খালি পেটে। আর ওই যে গাছ থেকে ড্রাগন ফল আনছিল, যে বলছিলাম পাখিতে খেয়ে ফেলে, ঠিকই ভালোভাবে পাকেও নাই, তার আগেই পাখিতে খাওয়া শুরু করে দিছিল। তো যাই হোক, সকালে আনাইছি, মেয়েকে পাঠাইছি, আনাই ফলটা দেখি, বলছি যে দেখো গিয়া ড্রাগন ফল গাছে পাকছে কিনা। তো ওইটা পেলো, কিন্তু যে পাখিতে খাওয়া। যাই হোক, তারপরে নাস্তা সেরে চারটা খেয়েটে তারপরে ছেলেটাকে একটু পড়াইতে বসলাম। তো খুব শাই ফিল করে মোবাইল ক্যামেরার সামনে আসতে, খুবই ডিসলাইক করে। আমাকেও সবসময় সাবধান করে, সচেতন করে। যাই হোক, সেখান থেকেই করে তারপরে আমি ওকে পড়ানো শেষ করে ও আবার একটু মোবাইলে গেমস খেলতেছিল। তো একটা সবাইকে ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে যাদের মাথায় উকুন আছে তাদের জন্য একটা ক্রিমের কথা বলি, একটু উপকারও হবে যদি কেউ মানে কষ্ট পেয়ে থাকে বা কারোর মাথায়। আমার মাঝে মধ্যে আসে, তো এই ক্রিমটা দিলে আমার একদম উকুনের বংশ নির্বংশ হয়ে যায় যাকে বলে এলা স্কোয়ার কোম্পানির মনে হয়। যাই হোক, সেখান থেকে আমি দুপুরে রান্নাও দেখাই, মাঠে চলে গিয়ে রান্না করছি, কারণ মা কাজ আছে অনেক। দুইটা রুমকে আমার একটু পজিশন, খাটের সব কিছু পজিশন চেঞ্জ করবো, এটা মাথায় ছিল। এই জন্য আর আমি ভিডিওটা লং করি না, সব কিছু ডিটেলে দেখাইতেও যাইনি এই জন্য। যাই হোক, তো আজকে দুপুরে ছিল একদম সিম্পল খাবার, ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল। সজনে ডাঁটা বলে রাখি যে সজনে ডাঁটা আমার নিজের গাছে হয়েছে, আমার বাড়ির ভিতরে গাছ আছে সজনে গাছ। সেই ডাঁটা আমি ফ্রোজেন করে রাখছিলাম, সেখান থেকে সেটা দিয়ে ডাল রান্না করছি, মুসুরির ডাল। আর হয়েছে গিয়া কোরাল মাছ ভুনা করছিলাম, যাই নদীর কোরাল। তো এই রুমটাকে মূলত আমি চাইছি পজিশনটা চেঞ্জ করে সবাইকে একটু দেখাইলাম যে আগে পজিশনটা কী ছিল, পরবর্তীতে আমি কীরকম বানালাম, এইটা একটু সবাইকে একটু দেখাইলাম। এই যাই হোক, এইটা হয়েছে গিয়ে আগে ছিল এরকম পজিশন, পরবর্তীতে আমি এই পজিশনে নিছি। তো কেমন হয়েছে সবাইকে জানাবেন, কমেন্টস করবেন, আশা করি ইনশাল্লাহ জানাবেন কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলেটার টেবিল, ও হচ্ছে গিয়া কি কাটানা বানাইছে, তারপর তার কি উইনো কার্ড আর কি এগুলি আছে। আর দুইটা রুমকে আমি করছি, পজিশন চেঞ্জ করেছিলাম। এটা আমার মেয়েটার রুম, ওইটা হচ্ছে গেস্ট রুম, আর আমরা ইউজ করি গেস্ট রুম বলতে সবসময় তো আর গেস্ট অতটা নাই আমাদের, তো যাই খালিই থাকে সব রুমগুলি। তো আমার মেয়েটার রুম তো একা থাকে না এখানে, আপাতত খেলনা টেলনা এগুলি আছে, ড্রেস, স্কুল ড্রেস এগুলি রাখা হয়। পড়ার টেবিলে পড়েও না, একে জায়গাটা একটু অন্ধকার হয়ে মানে পড়ে গেছে। ওর ওয়াশরুমটা একটু দেখাই দিলাম এক ঝলক। এই তারপরে এখান থেকে রুমটা কমপ্লিট করে তারপরে আমি শাওয়ার নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে একটু চা খাইছিলাম। চা নিয়ে বসছি সবাই, আমার ছেলে, মেয়ে, আমার ছোট মেয়ে, তার বাবা বাইরে গেছিলো, ওদের বাবা, আমরা তিনজনে চা খেতে বসছিলাম। ওরা ছোটো হলেও একটু চা খায়, পছন্দ করে, মাঝে মধ্যে খায়, সবসময় না, রেগুলার না। আর ও বাবা তো অনেক পছন্দ করে চা, মানে বিশেষ করে দুধের চা অনেক বেশি লাইক করে। ওদের ফুপি মানে চা হয়েছে, দুধের চা হয়েছে জান আর কি, এরকম একটা
র চা পছন্দই করে না, লিকার চা আমার হাজব্যান্ড ওদের বাবা খেতেই চায় না, মানে খেলেও এক সিপ কি 2 সিপ এরকম করে খায়। তো কে কে চার ভিতরে রুটি ডিপ করে খেতে পছন্দ করেন, হোক সেটা চালের রুটি বা আটার রুটি অথবা পরোটা হলে তো কথাই নাই, অনেক মানে পছন্দের একটা খাবার। আমি অনেক সময় ক্রেভিং যাকে বলে বা খুব খেতে মন চাইলে তখন এই দুধ চা করলে আমি সাথে সাথে 2-4টা পরোটা বানাইও নিই অনেক সময়, চা খাওয়া শুধু চায়ের সাথে খাওয়ার জন্য। যাই হোক, সকালে রুটি ছিল, ওইটাই আমি দুপুরে খাচ্ছিলাম। তো এটা আমার খুবই পছন্দের, কাঁচা আটার রুটি অথবা আজকে সেদ্ধ রুটি করছিলাম, কারণ আমার হাজব্যান্ড সেদ্ধ রুটিটা পছন্দ করে। ওইটা নরম হয়, সফট হয়, তো ওই সফটের জন্য সে ওইটা খায়। চালের রুটি সবাই পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ডকে দেখছি একটু শক্ত হলো। আমরা তো আছি মহিলারা যারা হাঁসের মাংস, চালের রুটি তো একটু বাসি হলে আরও বেশি ভালো লাগে। তা আমার হাজব্যান্ড হচ্ছে উল্টা, সে হলো যতক্ষণ নরম থাকবে ততক্ষণ খাবে, তারপর আর খাওয়া নেই। তো ওইটা আর খেতে পারে না। তো সন্ধ্যার পরে আবার ওদের আবদার ছিল, মেয়েটার পরীক্ষা শেষ হয়েছে, ছেলেটার পরীক্ষা শুরু হয় নাই, সামনে হবে ইনশাল্লাহ। তো এই জন্য ওরা একটু ঘুরতে যাবে, বের হইতে রাত হয়েই গেছে। তো এই জন্য কোথায় আর ঘুরতে যাবো, কারো বাসায় যাই নেই, কারো বাসায় বেশি একটা যাই না, লিমিটেড। আমার বাবার বাড়ি বরিশাল, আমি শ্বশুর বাড়ি বরগুনাতে, তো লিমিটেড জায়গায় যাওয়া হয়। তো ঘুরতে যাওয়া মানে হচ্ছে গিয়া একটু শহরের ভিতরে যাওয়া বা হালকা পাতলা কিছু খাওয়া, এটাই আমার ছেলে মেয়ে পছন্দ করে। তো এই জন্য ওদেরকে নিয়ে একটুখানি গেছিলাম। তো ওই আর কি, মহিলাদের যে ব্যাপার স্যাপার কেনাকাটা না থাকলেও তখনও একটু গিয়ে দেখতেও মন চায়, দেখলেও ভালো লাগে, মনে শান্তি লাগে আর কি, জাস্ট। তো আমার এরকম মন ভালো হয়ে যায় আমি যদি কোনো শপিং সেন্টারে, শপিং মলে যাই, কিছু না কিনি, দেখি। আমার ছেলে তো প্রচণ্ড রাগারাগি করে যে মাছালো লাগবে না, কেন কিনো না, বাবা রাগ করবে, এই করবে। মেয়েটা বলে, আমি দাঁড়া একটু দেখে নিই, দেখলে তো আর টাকা খরচ হবে না, দেখলে তো আর কেনা লাগবে না, দেখবো তারপরে চলে যাব। হ্যাঁ, তুমি তো বলো যে দেখবো তারপর চলে যাব, কিন্তু তারপর তুমি ঠিকই কেনো। তাই কেনা একটা আসলে হবি বা নেশা। ওই যে মন খারাপ হলো, কেউ 20,000 টাকা থেকে দিয়ে শাড়ি কেনে, আর কেউ 20 লাখ টাকা বা লাখ টাকা দিয়ে শাড়ি কেনে, আর কেউ মানে 200 টাকা যার যেরকম আর কি অ্যাবিলিটি। তো অ্যাবিলিটি অনুযায়ী মনকে ভালো করার জন্য কেউ যদি কিছু করে, নিজেকে নিজে গিফট করা, প্যাম্পার করা, তো ওইরকমটা আমারও। শপিং করতে বা মন খারাপ হলে আমার শপিং সেন্টারে গেলেও একটু মনটা হালকা হয়ে যায়। এই ঘোরা বলতে বরগুনা শহরে এভাবে পার্ক বা আমি দূরে কোথাও যাই না, বেশি শহরের ভিতরে কিছু আত্মীয় স্বজন আছে, ওইখানে যাওয়া হয়। এছাড়া কারোর বাসায় বা দূরে কোথাও একটু ঘুরতে যাওয়া বা আশপাশে যাওয়া, আমাদের নদী এলাকা তো তাও কখনো যাওয়া হয় না আমার হাজব্যান্ডকে ছাড়া। বাচ্চাদের নিয়ে আমি যাই না, খুব একটা বেশি না, মাঝে মাঝে 2-1বার হঠাৎ করে হতে পারে। আর তাছাড়া সংসারে কাজ করেই সময় করতে পারি না যে একটু বের হব। আমি মনে হয় দিনের বেলা বের হতেই পারি না, আমার বের হতে গেলেই রাত। এই জন্য অনেক সময় আমার কষ্ট লাগে যে কোথাও গেলেই মানে আমার রাতে যেতে হবে। আমার ছেলে মেয়ে বা মানে হাজব্যান্ড ওদের বাবা ধরেই এনেছে আমি যাওয়া মানে রাতের বেলা যাওয়া। আমি কখনো দিনে কোথাও মানে ওইটা সকালে নাস্তা না হলে দুপুরে রান্না বাড়া সারা, বাচ্চাকে টেক কেয়ার করা, গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো একটু, তো সব মিলেই আমি আর সময়ই করতে পারি না। সময় যে কোথার থেকে চলে যায় আসলে বোঝাই যায় না। তো ফাঁকে একটা কথা বলি সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় সর্বক্ষণে হেফাজতে রাখুক, আমাদেরকেও আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে এই কামনাই করি সব সময়। তো
তো সবাইকে একটা অনুরোধ করব, সবাই আমার চ্যানেলটাকে একটু ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন বেশি বেশি, যেন আরও 5 জনের কাছে যায়। আমি নতুন ইউজার হিসেবে সবার কাছে অনুরোধ যে সবাই আমার চ্যানেলটা ফলো দেবেন, পেজটা ফলো দেবেন, আমাকে সামনের দিকে আগায় নিতে সাহায্য করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করবো। আপনারা আমাকে পাশে রাখেন, ইনশাল্লাহ কারো ক্ষতি হবে না, ভালো হবে ইনশাল্লাহ। তো তারপরে ওই যে খাওয়া খাওয়া মানে ঘুরতে যাওয়া মানে খাওয়া, একটু হালকা পাতলা খেয়ে নিছিলাম, খাইছিলাম। তবে ওইগুলো তো ওইভাবে তো ওই নাই, তবে আমাদের খুব একেবারে স্বনামধন্য একটা মার্কেট হয়েছে, বেশ কয়েক বছর হয়েছে, মিজান টাউন নামে। সেইখানে একটু ফুড কোর্ট আছে, ফুড কোর্টে গিয়ে একটু হালকা খেয়ে নিছিলাম আমরা 4 জনে। ওদের বাবা যায় নাই, বাসায় ছিল। এখানে একটু প্লে জোন আছে, ওইখানে বাচ্চারা খেলতেছিল, তো কফি দিয়ে শেষ করছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আমার বাচ্চাদের জন্য করি, সবার পরিবারের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।